আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রিসেন্টলি আমি একটু অসুস্থ থাকার কারণে আমি মার্কেট থেকে আসলে একটু এক্সিটে নিয়েছিলাম। যার কারণে মার্কেটটা আপডেট দিতে আমার একটু সময় লাগছে, আমি ভিডিও মেক করতে পারিনি। তো এখন থেকে আপনারা প্রতিদিন মার্কেট আপডেটটা পেয়ে যাবেন। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আসলে চার্টের মাধ্যমে বোঝানো হয়, তো অনেক সময় নিউজের ক্ষেত্রে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কাজে দেয় না। তবে আলহামদুলিল্লাহ যতগুলো অ্যানালাইসিস দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোই কাজে দিছে। তো আমি মার্কেট অ্যানালাইসিসটা করার আগে মিডিয়াম, শর্ট এবং লং টাইমের জন্য মার্কেট আপডেটগুলো কী হতে পারে এবং কি পিভিএট পয়েন্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স এখন কোথা থেকে কোথা হতে পারে, এবং কি রিসেন্ট হাই থেকে লো পর্যন্ত মার্কেটের আসলে মুভমেন্ট কোন পর্যায়ে আসলে যেতে পারে, তো সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা লং হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের মার্কেটে একটু প্রয়োজনীয়তা আর কি সুবিধা হবে। দেখেন, আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে অনেকে আসলে যারা আমার অ্যানালাইসিসটা আসলে ফলো করে নেয় তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর এছাড়া আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমি বৃহস্পতিবারে এবং কি শুক্রবারে আমি কোনো সিগন্যাল দিই নেই, যার কারণে আসলে মার্কেট এনএফপি নিউজ ছিল, আবার বৃহস্পতিবার দিন আপনার মার্কেট ব্যাংক হলিডে ছিল। তো সেই ক্ষেত্রে আসলে মার্কেটের ওরকম কোনো মুভমেন্ট ছিল না। আর শুক্রবার দিন আপনার এনএফপি নিউজ ছিল, যার কারণে আসলে মার্কেটের অনেকটা ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আসলে আপনাদের ফেস করতে হয়েছে। তো সেটা যাতে না করতে হয় সেই ক্ষেত্রে আমি মার্কেট আপডেটটা দিয়ে দিয়েছিলাম। তো সেটা হচ্ছিল যে এখানে আমি মার্কেট আপডেট দিয়েছিলাম যে 50 এবং 200 মুভিং অ্যাভারেজে ডাবল কনফার্মেশন 2336 থেকে 22 জন মার্কেট করাপশন করার জন্য নিচে আসতে পারে। তো সেই ক্ষেত্রে মার্কেট বেস্ট 22 জন 2341, তবে এখান থেকে আমরা বাই করব না, বাই হবে 2336 2319। তো মার্কেট যদি 2370 ব্রেক করে তাহলে রিসেট করার জন্য নিচে আসবে, তারপর আপ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে মার্কেট সেন্টার পয়েন্টে আছে, আমাদের জন্য সেফ জোন থেকে বাই সেল করতে হবে। তাহলে আমাদের দুইটা কনফার্মেশন থেকে যায় যে 2370 ব্রেক করলে আমরা বায়ে বসবো এবং নিচে 2336 বাই করব। আমাদের জন্য সবচাইতে বেস্ট হবে ধৈর্য ধরে জোন থেকে আমরা বাই সেল করব 50 এবং 200 মুভিং অ্যাভারেজ কনফার্মেশন। তো সেই ক্ষেত্রে মার্কেটটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন মার্কেট কিন্তু 2349 এইখানে গিয়েছিল, এখান থেকে মার্কেটটা আপ হয়ে গেছে। তো যারা আমার অ্যানালাইসিসটা আসলে ফলো করেন নাই, হয়তোবা কিছু পিপস এদিক সেদিক হতে পারে। যারা আমার মার্কেট অ্যানালাইসিসটা ফলো করেন নাই তাদের জন্য আর কি কিছু বলার নাই। তারা অনেকে আছে দেখা যাইতেছে সেল হোল্ড করে রাখছে। তো সেল যারা হোল্ড করছে তাদের যদি বেশি ব্যালেন্স থাকে তাহলে হোল্ড করতে পারেন, আর যদি কম ব্যালেন্স থাকে তাহলে আপনারা এক্সিট হয়ে যান, কারণ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো আমাদের ফান্ডামেন্টাল নিউজগুলো কি সেটা আমরা একটু দেখে আসি। ফান্ডামেন্টাল নিউজে আমাদের নেক্সট উইকে কী কী থাকতে পারে নিউজ, তো সেই ক্ষেত্রে একটু দেখি যে ফান্ডামেন্টাল নিউজগুলো আসলে কী কী আছে। তো ফান্ডামেন্টাল নিউজ কালকে আমাদের যদি 8 তারিখে দেখি, 8 তারিখে আমাদের কোনো হাই ইম্প্যাক্টের বা ইউএসডি পেয়ারের কোনো নিউজ নাই। মার্কেট টেকনিক্যালি মুভ করতে পারে। 9 তারিখে ইউএসডি কাস্টমার ক্রেডিট এটা নিউজ আছে, 8টা বাজে আছে আপনার, 4টা বাজে আছে আপনার এনএফআইবি স্মল বিজনেস ইন্ডেক্স, 7টা 15-তে আছে হচ্ছিল আপনার এফওএমসি মেম্বার বার্ড স্পিক্স, আপনার 8টা বাজে আছে ফেড চেয়ার পাওয়াল। তো ফেড চেয়ার পাওয়ালের নিউজগুলো আসলে খুবই মার্কেট ভলাটাইল তৈরি করে। তো আপনারা এখান থেকে আসলে 200 এবং কি 300 পিস মার্কেট এখানে আপনারা পাইতে পারেন এখান থেকে এই নিউজটার মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনার 10 তারিখে আছে হচ্ছিল আপনার 10 তারিখে আপনার এইচডিবির ফেচার পাওয়ালেরও নিউজ আছে।
10 year বন্ড অ্যাকশন এবং কি ক্রুড অয়েল ইনভেন্টরিজ। 11 তারিখেও আপনার এফএমসি মেম্বার, এটা তো হ্যাঁ, তো 11 তারিখে আমাদের পিপিআর নিউজ আছে এবং কি তো সোমবার দিন বাদে আমাদের বাকি যে 4 দিন আছে সেই 4 দিন আমাদের হাই ইম্প্যাক্ট নিউজ। মার্কেট আসলে ভলাটাইল থাকতে পারে, সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্টও চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের মার্কেট যদি ট্রেন্ড লাইন ফলো করতে হয় তো সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের ট্রেন্ড লাইন তৈরি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছিল যে আপনার তেলের বাজার থেকে গতকাল এবং কি আজকে সবাই বের হয়ে গেছে। তো রিসেন্ট রিপোর্ট অনুযায়ী তো গোল্ড এই বছর এন্ড অফ দ্য ইয়ারে আপনার 2024 তো 2000 ভ্যালু আসতে পারে, 2000 ভ্যালু আসতে পারে। তো এখন মার্কেট 2290 থেকে 2380 পর্যন্ত রেঞ্জ বাউন্ড হতে পারে মার্কেট। মানে সহজ ভাষায় বলতে গেলে এই বছরের মধ্যে আপনার 2000-এও চাইতে পারে মার্কেট। আর যদি আপনার বর্তমানে রিসেন্ট যদি কিছু মাসের হিসাব করি তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে মার্কেট 2290 থেকে 2380 পর্যন্ত মার্কেট ঘুরপাক খাইতে পারে। তো এখন কথা হচ্ছিল যে 2400-তে আসলে মার্কেট যাইতে পারে কিনা। 2400 ওভার করতেও পারে মার্কেট যদি ডলার যদি স্ট্রং যদি না করে, তাহলে কারণ আনএমপ্লয়মেন্টের যে আপনার যে হিসাবটা আছে না, ওরা আসলে ওদের ওরকম বেশি একটা সুবিধা করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আসলে সব কিছু আসলে কোনটা কোন নিউজে কি হয়েছে তো সেটা তো আসলে বিস্তারিত এখন বললে তো অনেকটা সময় চলে যাব। তো আমরা আর কিছু না করি, তো আমরা কাজের দিকে যাই। তো কাজের দিকে যেতে হলে তাহলে আমাদের চার্টটা দেখতে হবে। চার্টের মধ্যে আসলে আমাদের মার্কেট চার্ট যদি দেখতে যাই তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে গোল্ডের প্রেডিকশনগুলো আসলে কি কি দিছে। তো অনেকেই আসলে মার্কেট কেউ আপ ট্রেন্ডের দিকে, কেউ ডাউন ট্রেন্ডের দিকে, এরকমভাবে যেরকম আর কি প্রেডিকশন দিছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে আমরা যেটা করব হচ্ছিল আমরা আমাদের নিজেদের যেভাবে অ্যানালাইসিস করে থাকি প্রতিনিয়ত, বিশেষ করে আমার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি যেভাবে আসলে অ্যানালাইসিস করি সেটাই আসলে আপনাদের ফলো করা উচিত, যদি অন্ততপক্ষে আমার কমিউনিটিতে যদি আমার অ্যানালাইসিস যদি ফলো করেন। তো মার্কেট চার্টের মধ্যে আমরা আগে আমাদের ট্রেন্ড লাইনগুলো আসলে রিসেন্ট হাই থেকে লো পর্যন্ত আমাদের ট্রেন্ড লাইনগুলো আসলে কোন কোন পর্যায়ে গেছে তো সেটা আমরা একটু ড্র করি। ড্র করার পর তারপর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং কি পিভট পয়েন্টটা কোথা থেকে হতে পারে তো সেটা আমরা বের করব। তো ট্রেন্ড লাইন যদি হাই থেকে যদি এখান থেকে যদি আমরা যদি ট্রেন্ড লাইনটা ড্র করি তাহলে আমাদের এখানে একটা জোন আসতেছে, সেকেন্ড যদি এখান থেকে একটা ধরি, এখান থেকে একটা আসতেছে, থার্ড আসতেছে হচ্ছে হলো এখান থেকে, সেন্টার পয়েন্ট থেকে যদি ধরি, সেন্টার পয়েন্ট থেকে এখান থেকে আসতেছে একটা, এবং কি যদি আমরা এখান থেকে যদি একটা যদি আমরা হাই থেকেও যদি একটা ধরি, হাই থেকে ধরলে এখানে একটা। তো এখন আমাদের মার্কেট স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট আসলে কোন পর্যায়ে আসলে যেতে পারে তা আমার ড্রর মাধ্যমে এখানে কিন্তু মার্কেটটা স্পষ্ট বুঝাই যেতেছে যে মার্কেট আমাদের মিডিয়াম এবং কি হাই এবং রিসেন্ট লো থেকে হাই পর্যন্ত মার্কেট আসলে কোন পর্যায়ে আসলে মার্কেটটা আপ হয়েছে কোন ধারা থেকে।
তো যদি তো এখান থেকে আমাদের বাই এবং সেল করব কোথা থেকে, তো সেই জন্য আমাদের এই যে এইখানে যে আপনারা দেখতে পাইতেছেন মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে হলো এই জায়গাটা, হ্যাঁ। তো আমাদের এখন কিন্তু মার্কেট বুলিশ ট্রেন্ড, এখন বুলিশ ট্রেন্ড মার্কেটে যতক্ষণ পর্যন্ত না আপনার S4 চার্টের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট নিচের দিকে ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে যদি এখান থেকে যেহেতু মার্কেটটা ক্লোজিং দিছে 2391, তো এখন আমি একটু বড় করে দিই, বড় করে দিলে আপনারা একটু বুঝতে পারবেন। এখন এই যে জায়গাটা আছে না, এই যে এখন যে এই জায়গাটা যে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, হ্যাঁ এখানে। তো এখন যদি আমাদের এই যে ক্যান্ডেলটার হাইটা দেখতেছেন না, এখন যদি একটা ক্যান্ডেল যদি উপরে উইক ছাইরা যদি এই ক্যান্ডেলের নিচে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেট আমরা নিচে পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন নিচে কোন পর্যন্ত যাইতে পারে, তো সেটাই আমরা একটু দেখি। যদি এখান থেকে যদি আপনার রিজেকশন দেয়, তো রিজেকশনের ক্ষেত্রে মার্কেটটা কিন্তু এখান থেকে আমাদের একটা সেলে বসা উচিত। তো সেলে হতে পারে আমাদের ফার্স্ট সেল হতে পারে, সেলের ফার্স্ট এন্ট্রি হবে হচ্ছিলো আমাদের এখান থেকে ফার্স্ট এন্ট্রি হবে হচ্ছিলো ফার্স্ট এন্ট্রি হবে 2391 থেকে আমাদের ফার্স্ট এন্ট্রি হবে হচ্ছিলো আপনার 2360, ঠিক আছে। তারপর মার্কেট আপ, যদি এনি চান্স যদি মার্কেটটা যদি আপনার 2360 যদি ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট সেল হবে, নেক্সট টিপি হবে হচ্ছিলো 2340, ঠিক আছে। এখান থেকে আমরা লং টাইমের জন্য বাই হোল্ড করব, ঠিক আছে। যদি আমাদের এটা তো গেল সেলের জন্য, যদি বায়ের দিকে যদি বলতে যাই, বায়ের দিকে বলতে গেলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমাদের রিসেন্ট লো থেকে যদি হাই পর্যন্ত যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমরা ড্র করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানেও কিন্তু একটা দিক নির্দেশনা দিতে আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটার মধ্যে। তো এখন এখান থেকে যদি আমাদের এখান থেকে যদি আপনার উপরে উইক ছেড়া যদি ক্যান্ডেল যদি আপনার বুলিশ ক্যান্ডেলের নিচে যদি আপনার বডি ক্লোজিং দেয়, তাহলে মার্কেটের নিচে যাবে। তো ফার্স্ট টিপি হবে আপনার এখানে 2372, ঠিক আছে। সেকেন্ড টিপি হচ্ছিলো 2351। যদি আপনার 23 আপনার 70 যদি ব্রেক করে এখান থেকে, বা আপনার তাহলে আপনার পাইবেন হচ্ছিলো 2351। এটাও যদি ব্রেক করে, তাহলে আপনার মার্কেট পাইবেন হচ্ছিলো 2325, ঠিক আছে। কিন্তু মার্কেট যেহেতু এত ওরকম কোনো নিউজ নাই, তো সেক্ষেত্রে এত নিচে যাওয়ার পসিবিলিটি খুবই কম। তাহলে নিচে আসতে পারে, নিচে আপনার 2364 পর্যন্ত আসতে পারে মার্কেট যে পজিশন আর কি ট্রেন্ড আছে, হ্যাঁ। আর যদি আপনার মুভিং অ্যাভারেজ যদি 50 এবং কি 200 মুভিং অ্যাভারেজে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে যদি এখান থেকে যদি মার্কেটটা যদি উপরে যদি বুলিশ ক্যান্ডেল নিচে উইক ছেড়ে যদি উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা নিচে থেকে বাই করব কোথা থেকে 2420 পর্যন্ত, ঠিক আছে। 2420 যদি ব্রেক করে, নিচে থেকে আবার রিটেস্ট আসতে পারে হচ্ছিল আপনার 2415 বা 2400, দেন তারপর আবার মার্কেট আপ যাবে,
আর যদি আপনার যদি উপরে উইক ছেড়ে যদি নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মার্কেট এন্ট্রি নেবেন, সেল এন্ট্রি নেবেন। ফার্স্ট টিপে হচ্ছিল আপনার 2367 বা 2372, বা আপনার নিতে পারেন হচ্ছিল 2365, এবং ওইটাও যদি ব্রেক করে, ওখান থেকে ব্রেক করার প্রথম কনফার্মেশন হচ্ছিল আপনার এইখানে, আপনার এই জায়গাটা 2370। তো এটাও যদি ব্রেক করে, তাহলে মার্কেটটা আপনারা পাইবেন হচ্ছে হলো আপনার এই পর্যন্ত, এখান থেকে লং টাইমের জন্য এখান থেকে আপ। তো আপাতত তো কনফার্মেশন তো এটাই বলতেছে যে মার্কেট এই পজিশনে থাকবে। এখন বাকিটা আসলে মার্কেটের উপরে নির্ভর করে, মার্কেট নিউজ আছে, নিউজের উপরে। তারপর তো সেক্ষেত্রে আমাদের পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথা থেকে হতে পারে, সেটা আমরা যদি চার্টে যাই, যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টে যদি দেখি, ড্রগুলো সব ডিলিট করে দিই, আপনারা ভিডিওতে দেখে নিন পরে, কারণ আমার এখানে অ্যানালাইসিসটা করতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে বুলিশ বড় ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, তো এখান থেকে আমরা সাপোর্ট, পিভট পয়েন্ট এবং কি রেজিস্ট্যান্স বের করে নেব। তো এখন যদি আমাদের মেন সাপোর্ট হচ্ছিল আপনার এই জায়গাটা, এইখানে হচ্ছিল আমাদের একটা রেজিস্ট্যান্স, দেন দেখছেন ডে ওয়ানে কিন্তু উইকলি ক্যান্ডেলে কিন্তু আপনার এখানে একটা পিভট পয়েন্ট তৈরি করছে। এখান থেকে এটার কালারটা দিয়ে দিই আমরা রেড, এবং কি লাস্টে যদি হয় তাহলে এখান থেকে এটার কালার দিয়ে দিই আমরা কালার। তো এখন যদি এখান থেকে যদি যে আমি বলছিলাম যে উপরে উইক ছেড়ে যদি নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে যে এখান পর্যন্ত আসতে পারে মার্কেট, মানে উইকলি হিসাবে যদি ধরা যায়, তাহলে এখান থেকে আমাদের সেল হবে হচ্ছিল 2365, দেন তারপর আবার আপ যেতে পারে। আর যদি এই জায়গাটা যদি আপনার ব্রেক করে, এই জায়গাটা যদি আপনার ব্রেক করে, এই জায়গাটা যদি ব্রেক করে, দেন মার্কেট নেক্সট সাপোর্ট বানাবে হচ্ছিল এই জায়গায় 2333, দেন মার্কেট আবার এখানে এই পিভট পয়েন্ট যদি এটাও যদি রিজেকশন খায়, দেন মার্কেট আবার এখান থেকে একবার নিচে চলে যাবে। আর যদি এই জায়গাটা যদি এখানে যদি এর কারণ 2365 এখান থেকে বললাম কি, যদি এটা যদি ব্রেক না করে, তাহলে আবার উপরের দিকে হাই আরও ব্রেক করবে। তো সেই ক্ষেত্রে এটা অন্তত জানা জরুরি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তো জয়েন করে নেন। আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, এবং কি যারা আমার পাবলিকে আছেন, তারা যদি দ্রুত জয়েন করতে চান, তাহলে জয়েন করে নেন। আসলে আপনাদেরই ভালো হবে, কারণ আমার অ্যানালাইসিস ফল্ট এখনও হয় নাই, আলহামদুলিল্লাহ, আগেও হবে না। তো আমি চেষ্টা করি যে আমার কমিউনিটিতে আমি সিগন্যাল খুব কম দেব, 2টা 1টা 3টা 4টা দিই। তারপর যদি আমার মার্কেট পজিশন যদি ভালো না থাকে, কারণ সবাই তো আর স্টেবল ব্যালেন্স নিয়ে তো আর কি ট্রেড করে না। তো সেই ক্ষেত্রে মার্কেট আর কি সবাই বড় লং টাইমের জন্য হোল্ড করেও চলতে পারে না। তো সেক্ষেত্রে আবার আরেকটা বিষয় হচ্ছিল, যদি এখান থেকে যদি ব্রেক করে, আপনার উপরটা হাইটা যদি ব্রেক করে এখান থেকে, তো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স তৈরি করবে এখান থেকে এই জায়গাটা, দেন এটাও যদি ব্রেক করে, দেন এটা। তবে এতদূর যাওয়ার সম্ভাবনা নাই,
তো সেক্ষেত্রে মার্কেটটা যদি আমরা এত দূর যাওয়ার যেহেতু সম্ভাবনা নাই, তারপরেও মার্কেট যদি আমরা দেখি, যদি আপনার এটা যদি ব্রেক করে তাহলে নেক্সট আপনার হবে হচ্ছে আপনার 2423 পর্যন্ত মার্কেট আপ, বা আপনার 2416 পর্যন্ত মার্কেট এখান থেকে রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পর দেন মার্কেট আবার 2390 আবার আসতে পারে। দেন এটা যদি ব্রেক করে দেন নিচে যাবে, যদি এটা যদি ব্রেক না করে তাহলে মার্কেট আবার নেক্সট রেজিস্ট্যান্স বানাবে হচ্ছিল 2423। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমি মনে করি যেহেতু এখন পর্যন্ত মার্কেট কনফার্মেশনের জন্য আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল দরকার, বেয়ারিশ বা দোজি বা আপনার ইভিনিং স্টার যদি ক্রিয়েট করে দেন ধরো সমস্যা নাই। তো তারপরে আমরা কনফার্মেশন দিতে পারবো যে মার্কেট ডাউন যাবে না আপ যাবে। তো মার্কেটের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে মার্কেট আসলে বডি উপরে ক্লোজ দেবে না নিচে ক্লোজ দেবে। তো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন, সকালেও দেখতে পারেন, অথবা 2টা বাজেও দেখতে পারেন, অথবা 6টা বাজেও দেখতে পারেন। তো যাদের স্টেবল ব্যালেন্স নাই তারা আসলে এখন পর্যন্ত যারা ট্রেড থেকে এক্সিট হয়ে গেছেন তারা আপাতত একটু বসে থাকেন, সিগন্যালের জন্য, কনফার্মেশনের জন্য একটু অপেক্ষা করেন। আর যদি আপনার মার্কেট যদি আপনার কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি ব্রেক করে দেন, যদি একটা ব্যারিশ বা বুলিশ ক্যান্ডেল পরবর্তীতে তৈরি করে দেন তারপর নেক্সট স্টেপের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কনফার্মেশন দিয়ে দেবো, আপনারা ওই হিসাবে ট্রেড নেবেন। অনেকে দেখা যাইতেছে রিটেস্টের জন্য মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে যায়, দেন তারপর আবার আপের দিকে চলে যায়। তো আমি বলছিলাম যারা আর কি আমার কথা শোনে নাই, দেন এটা তাদের একান্ত ব্যক্তিগত এখতিয়ার, কারণ আমি তো আর সবাই ধরে ধরে তো শিখাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে করবেন। আলহামদুলিল্লাহ টেলিগ্রাম চ্যানেলে অনেকটাই ভালো আমাদের পারফরমেন্স। তো নিজেও বলি না, কারণ আপনারাই দেখে আসেন যে আসলে টেলিগ্রাম চ্যানেলে আসলে পরিস্থিতি কীরকম কী অবস্থায় আছে। তো এই তো আপডেট তো এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ট্রেডগুলো একটু গেমিং হিসেবে দেখবেন না, কারণ আপনি বাইনারি করেন না, আপনি ফরেক্স করেন। আপনি মূলত আপনার নিজের টাকা দিয়ে আপনি বিজনেস করতে আসছেন। আপনার কারো সিগন্যাল ফলো করারও দরকার নেই। আপনি পারলে লার্নিং করেন, কিছু সময় দেন নিজেকে, 6 মাসের জন্য ট্রেডিং থেকে বিরত থাকেন। দেন প্রপারভাবে আপনি সব কিছু ঠিকঠাক করে আইসা দেন আপনি একটা ইনভেস্ট করে স্টেবল ব্যালেন্স নিয়ে তারপর ট্রেড করেন। আপনার দেখা যাইতেছে 100, 200, 300, 400, 500, 1000, 2000 ডলার করে করতে করতে কিন্তু আপনাদের একবারে আপনাদের 5000, 10,000 ডলার একবারে হারায় যায়। তো সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো যে 2-3 মাস, 4 মাস, 6 মাস লেট করে দেন, তারপরে একটা স্টেবল ব্যালেন্স নেন। ওটার মানি ম্যানেজমেন্ট আপনার যদি বলেন যে 10% রিস্ক নেব আমি, আসলে 10% রিস্ক নিলে আসলে সেটা হয় না। ফরেক্সের জন্য মূল ব্যালেন্সের জন্য আপনার 4 থেকে 6% আপনার প্রফিট মান্থলি আসলে অনেক, ঠিক আছে, বা সরি ডেলি আসলে এনাফ। মান্থলি আপনার 30 থেকে 40% আপনি জেনারেট করতে পারলে দেন আপনি একটা বেস্ট ট্রেডার। এই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আমি তো মার্কেটে আসি, যদি আমি ভালো কনফার্মেশন পাই দেন আমি সাথে সাথে সিগন্যাল দেবো লং টাইমের জন্য কি এবং কি স্ক্যাল্পিংয়ের জন্য কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।